দরদের ট্রেলার লঞ্চিং ইভেন্ট নিয়ে সাকিবিয়ানরা প্রচণ্ডভাবে উত্তেজনার মধ্যে আছে, এটা আমরা সবাই জানি। কেননা এর আগে এত বড় করে কোনো সিনেমার প্রমোশন বাংলাদেশে হয়নি। হাজারো হাজারো সাকিবিয়ানদের একসঙ্গে নিয়ে দরদের ট্রেলার লঞ্চিং ইভেন্টটা হবে। এখন ব্যাপারটা হচ্ছে এটা কবে হতে পারে, এটা ফেব্রুয়ারি মাসে তো হবে আমরা জানি, কিন্তু কোন সময়টাতে হতে পারে আমি একটা ধারণা করছি, এবং এই ধারণাটা তোমরা অবশ্যই শোনো। তারপরে ধারণাটা শোনার পরে তোমরা বলো যে এটা কতটা হওয়া সম্ভব, বা আসলেই কি হওয়া সম্ভব নাকি অসম্ভব। তোমাদের কাছ থেকেও কিন্তু আমি কমেন্টটা আশা করছি সাকিবিয়ান ভাইরা বোনেরা। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, ফেব্রুয়ারি মাসটা অ্যাকচুয়ালি 28 দিন। এবার ব্যাপারটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে দরদের ট্রেলার লঞ্চিং ইভেন্টটা হবে 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, পুরোটাই তো ফেব্রুয়ারি মাস। এখন ব্যাপারটা হচ্ছে কবে হবে, কোন ডেটটা, কোন সময়টাতে হতে পারে, একটা ধারণা আমরা তো করতেই পারি। এটা কমপ্লিটলি আমার প্রেডিকশন। আমি আবারও বলছি, কেউ যেন এটা ভেবে নেবে না যে আমি অফিসিয়াল আপডেট দিচ্ছি বা ইনসাইডার থেকে কোনো সোর্স আমার কাছে এসছে, একদম এরকম কিছু নয়। বাট আমি যে যে বিষয়গুলো নিয়ে একটু অবগত আছি সেইখান থেকে ধারণা করার চেষ্টা করব যে দরদের ট্রেলার লঞ্চিং ইভেন্টটা ফেব্রুয়ারির মাসের কোন সময়টাতে হতে পারে এক্স্যাক্ট। দেখো বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানি রাজকুমার ছবির শ্যুট চলছে চেন্নাইতে, এবং আমি যদি খুব ভুল না করি আর বেশি দিন কিন্তু শ্যুট বাকি নেই। ভারতের পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে আপকামিং 1 দিন বা 2 দিনের মধ্যে, এটা আমার ধারণা। তারপরেই কিন্তু টিম ফিরছে ঢাকায়, সেখানে 3-4 দিন থাকার পরেই তারা কিন্তু রাজকুমার ছবির শ্যুটিংয়ের জন্য ইউএসএতে রওনা দেবে। যেটা আমরা জানতে পারছিলাম যে 25 তারিখে সাকিব ভাইয়ার শ্যুটিং শুরু হবে আমেরিকাতে রাজকুমার ছবির শ্যুটিংয়ের জন্য। তো এইটা বোধহয় 25 তারিখ তো ডেফিনেটলি হবে না, কেননা আজকে অলরেডি 24 তারিখ। এখন রাজকুমার ছবির চেন্নাইয়ের অংশ চলছে, তারপরে ঢাকায় ফিরে তার 3টে দিন, আমি বলছিলাম যে 3টে দিন তিনি কিভাবে কাটাতে পারেন তার একটা প্রেডিকশন আমি করেছি, যে হতে পারে তিনি দরদের ডাবিংয়ের কাজটা শেষ করে ফেলবেন, তারপরে তিনি কিন্তু আমেরিকা যাবেন। এখন কথাটা হচ্ছে, তিনি যদি আমেরিকা যান সেখানে মোটামুটি 14 দিনের একটা স্কেডিউল আছে, আমরা যা জানতে পেরেছি নানান পোর্টালের মাধ্যমে। এবার যদি আমি ধরে নিই যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হলো রাজকুমারের আমেরিকার পোর্শন, ধরে নাও ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত চলছে সেই শ্যুটিং, তার ঠিক পরেই কিন্তু তুফানের শ্যুটিং শুরু হয়ে যাবে। এক্স্যাক্ট ডেটটা বা কোন জায়গা থেকে শ্যুটিং শুরু হবে সেটাও আমার কাছে কিছু কিছু ছোট ছোট করে খবর আছে, বাট আমি সেইটা এখনই তোমাদেরকে দিতে চাইছি না, কেননা আমি এমন কিচ্ছু খবর এভাবে করতে চাই না যাতে ছবির গোপনীয়তা নষ্ট হয়। তাই জন্য যখন সময় আসবে আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদেরকে জানাবো। এখন ব্যাপারটা হচ্ছে, যদি 14-15 তারিখ পর্যন্ত আমেরিকায় রাজকুমার ছবির শ্যুটিং হয়, তারপরে তুফান সিনেমাটার শ্যুটিং শুরু হবে হায়দ্রাবাদ থেকে, এমনটাই আমরা আশা করছি। রামোজি ফিল্ম সিটিতে সেট নির্মাণ হচ্ছে, নিশ্চয়ই আগে যেখানে সেট নির্মাণ হচ্ছে সেখান থেকেই তো শ্যুটটা শুরু হবে। এমন তো নয় যে অনন্তকাল সেট নির্মাণ হয়ে পড়ে আছে কিন্তু শ্যুটটা আমি অন্য লোকেশন থেকে শুরু করছি, এরকমটা হয় না। কেননা ডে বাই ডে একটা যথেষ্ট চার্জ লাগে রামোজি ফিল্ম সিটিতে শ্যুট করার জন্যে, তাই রামোজি ফিল্ম সিটি থেকেই তুফানের সিনেমার শ্যুট কিন্তু শুরু হবে। আমার কাছে যেটা খবর আছে, আমি এক্স্যাক্ট ডেট তো বলবো না, বাট ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে কিন্তু তুফান সিনেমা ফ্লোরে যাবে। আমার ধারণা 15 থেকে 20 তারিখ, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু দরদের ট্রেলার লঞ্চিং ইভেন্টটা করার প্রচণ্ড পসিবিলিটিস আছে, সম্ভাবনা চূড়ান্ত আছে। আমার এটা ধারণা যে সাকিব ভাইয়া রাজকুমার ছবির শ্যুটিংটা কমপ্লিট করে এসে দরদের এই ট্রেলার লঞ্চটা তিনি করবেন, অবশ্যই তিনি থাকবেন। সাকিব ভাইয়া ছাড়া এত লক্ষ হাজারো হাজারো সাকিবিয়ান যাবে, সাকিব ভাইয়াকে তারা চোখের সামনে দেখতে চায়। তো সাকিব ভাইয়া ডেফিনেটলি, আমরা তো সকলে আশা করব না যে তিনি নিজে সশরীরে উপস্থিত থাকবেন অনুষ্ঠানটাতে। তো আমার মনে হচ্ছে দরদের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটি তিনি কমপ্লিট করেই কিন্তু তুফানের ফ্লোরে ঢুকবেন, এটা আমার ধারণা। কেননা যদি তিনি একবার তুফানের ফ্লোরে ঢুকে পড়েন, তুফান সিনেমার শ্যুটের মাঝখানে দরদের ট্রেলার তিনি করবেন এই রকম কিন্তু আমার মনে হচ্ছে না। কেননা সাকিব ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রচণ্ড রুটিন ওয়াইজ কাজ করতে পছন্দ করেন। একটা সিনেমার শ্যুট চলাকালীন আমরা জানি যে তিনি পুরো চরিত্রটার মধ্যে ঢুকে থাকেন। আমরা এর আগে প্রচুর সেই রকম উদাহরণ পেয়েছি। দরদের শ্যুটের সময় আমরা দেখতে পেয়েছি যে তিনি চরিত্রটার মধ্যে ঢুকে আছেন, তিনি একটানা 21 ঘন্টা
ঘন্টা 22 ঘন্টা কাজ করছেন। রাজকুমার ছবির ক্ষেত্রেও এখন তিনি সেই চরিত্রটার মধ্যে ঢুকে আছেন। আবার তুফানে যখন তিনি ঢুকবেন ফ্লোরে, তখন তিনি তুফানের ওই গ্যাংস্টারের ক্যারেক্টারটার মধ্যে থাকবেন। তো সেই ক্যারেক্টারটা ভেঙে আবার এসে দরদের ট্রেলার উন্মোচন করা, আমার মনে হয় সাকিব ভাইয়া এরকম করবেন না। কাজেই চান্স প্রচণ্ড থাকছে 15 থেকে 20 তারিখ এই সময়টার মধ্যে দরদের ট্রেলার উন্মোচন হওয়া। এটা আমার ধারণা, আমি এটা ধারণা করলাম। এইবার বলো, আমার ধারণাটা কি যুক্তিযুক্ত মনে হলো তোমাদের কাছে, নাকি যুক্তিবিহীন মনে হলো? সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। যদি মনে হয় না এই ধারণাটা কমপ্লিটলি ভুল হতে পারে, সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকলাম। আর যদি মনে হয় আমার যুক্তিটা ঠিক আছে, তাহলে সেটাও কমেন্ট করে জানিও। এটা আমার মনে হলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।